লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মানেটা কি ওর? এতখানি সময় পেরিয়ে গেল, অথচ আপনারা কনস্ট্যান্ট বলে যাচ্ছেন পেয়ে যাবো পেয়ে যাবো পেয়ে যাবো। দুটো মানুষকে আপনাদের কেমন এজেন্সি যা কোনো খুঁজে বার করতে পারলেন না? কোনো কথা বলবেন না এখন। অঞ্জলি, অঞ্জলি কি 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 হয়েছে আবার? আরে বুঝতে পারছো না, ওই এজেন্সি। বৌদি এভাবে হবে না বৌদি, ওইসব এজেন্সি এই ধরনের সিচুয়েশনে কিচ্ছু করতে পারবে না, পুলিশের সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ অঞ্জলি, একটু একটু করে কিন্তু অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। দেখো, এরপরে যদি কোনো একটা বাড়াবাড়ি হয়ে যায় তখন কি হবে বলো তো? প্লিজ শান্ত হও তোমরা একটু। দেখো ওরা চেষ্টা করছে, কিন্তু আমি হুট করে হঠাৎ মাথাটা গরম করে ফেললাম। সরি। বৌদি দেখো, এই সিচুয়েশনে এটাই তো স্বাভাবিক, কিন্তু তা বলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না বৌদি। জেগে দাদা, থানায় চলো চলো। হ্যাঁ চ। না, কি হলো অঞ্জলি, তুমি না করছো কেন? আচ্ছা শুভঙ্কর, এমনও তো হতে পারে, যে কেউ বা কারা টাকার জন্য, আমাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর সেক্ষেত্রে থানা পুলিশ হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তখন আমি কি করবো বলো? অঞ্জলি বলো। অঞ্জলি, এটা তোমার অনুমান মাত্র। অনুমান? হ্যাঁ অনুমান। আর তুমি কি চাও, তোমার অনুমানের উপর ভিত্তি করে আমরা পুলিশের সাহায্য নেব না? ধরে নিলাম কেউ কিডন্যাপ করেছে, তাহলে কিডন্যাপ করে কি ওরা ফেলে রাখবে? একটা ফোন করবে না? আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ফোন পাইনি অঞ্জলি। শঙ্কর, তুমি কি করে নিশ্চিত হচ্ছ? এখনো পর্যন্ত ফোন আসেনি, তার মানে তো এই নয় যে ফোন আসবে কি আসবে না তুমি সবটা জেনে গেছো। আদৌ ফোন আসবে না এমন তো নাও হতে পারে। না শুভঙ্কর, না, আমি আমার ছেলের ব্যাপারে 0% রিস্ক নেব না। যেখানেই থাকুক আমি যাব, আমি খুঁজে আনবই, যেমন করে পারি আজ আমি খুঁজবই। বৌদি বারে বারে আমার ছেলে করছে, কেউ কেসটা ধরতেই পারছে না। ভুল করেও তো বৌদি তুবড়ির নাম নিচ্ছে না। আমি শিওর ডাল মে কুছ কালা হ্যায়। অর্জুন, কষ্ট হচ্ছে? তুমি উঠে বসবে? দাঁড়াও, ওঠো 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 ওঠো। অর্জুন, 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 এমন করছো কেন? কি হয়েছে ওর এমন করছে কেন? অর্জুন, শুনতে পাচ্ছ তুমি? এখনো সাময়িক খরা কেটে গেছে, কিন্তু এখনো অনেক ওষুধপত্র দেওয়ার প্রয়োজন। বেশ, আমি ওকে নিয়ে কলকাতা ফিরতে চাই। ফিরতে পারবো তো? হ্যাঁ পারবে, যা ওষুধপত্র পড়েছে এখনো পথের ধকল সইতে পারবে। যাক, কিন্তু আমরা ফিরবো কিভাবে? এখান থেকে সদর পর্যন্ত যাওয়ার জন্য রমা তোমাকে একটা সাইকেল ভ্যান ঠিক করে দেবে। তারপর সদর হাসপাতালে গিয়ে তুমি ডাক্তার দেখিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় চলে যাবে। যাও রমা, একটা ভ্যানের ব্যবস্থা করো। সত্যি আপনারা আমাদের জন্য যা করলেন তা কোনোদিনও ভুলবো না। থাক মা থাক, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। অর্জুন সুস্থ হয়ে গেলে একদিন ওকে নিয়ে আসবো এখানে। আপনাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু কিছু কিছু কর্তব্য তো থেকেই গেল। যারা এভাবে বিপদের দিনে পাশে থাকে তারা পরম আত্মীয় হয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বলুন না। তোমাকে তো দেখে অনেক বড় বাড়ির বউ মনে হয়, তাহলে এমন ঘটনা ঘটলো কি করে? জানি না, বিশ্বাস করুন জানি না, কিচ্ছু বুঝতে পারছি না।
কে বা কারা করলো কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ক্ষতি করতে চেয়েছে, সেটা আমি ভুলে যেতাম, কিন্তু ওরা আমার অর্জুনের ক্ষতি করতে চেয়েছে, আর সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। ওদের শাস্তি তো আমি দিয়েই ছাড়বো, যেখানেই থাকুক খুঁজে বের করে আমি ওদের শাস্তি দেব। কারণ যে আমার স্বামীর ক্ষতি করতে চেয়েছে তাকে শাস্তি না দিতে পারলে আমার পাপ হবে। বৌদি, হ্যাঁ তুমি ফিরে এসেছো? নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। হ্যাঁ, কে কোথায় আছো? শিগগির এসো, বৌদি চলে এসেছে। ও বৌদি, তুমি তো অর্জুন তুবড়ির খবর নিতে গেছিলে না? বলো না, ওদের খবর পেয়েছো? অঞ্জলি, কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। বৌদি, অঞ্জলি, না, আমি এখনো ওদের কোনো খবর পাইনি। ও মাগো, কি বলছো তুমি? কোনো খবর পাইনি? ও বৌদি তুবড়ি বেঁচে আছে তো? বৌমা, কি অলক্ষণে কথা বলছিস? তোর মুখ থেকে কি ভালো কথা বেরোয় না? এসব তুমি কি আজে বাজে কথা বলছো মামা? মহুয়া, তোর বুদ্ধিশুদ্ধি কবে হবে রে? দেখছিস সবাই আমরা এখানে দুশ্চিন্তা করছি, আর তুই আজে বাজে কথা বলে চলেছিস। দাদা, কেউ যদি কথা বলতে না জানে না, তার চুপ করে থাকাটাই বাঞ্ছনীয়। তোকে কেউ মাথার দিব্যি দিয়েছে কথা বলতে এখানে? আর আমি কি করব দাদা? আমার তো সমানে মনটা কু ডাকছে। আমার খালি মনে হচ্ছে যে তুবড়ি বোধহয় আর বেঁচে নেই। আবার সেই কথা। তুই যদি ভালো কথা বলতে না পারিস তো চলে যা এখান থেকে, কিন্তু একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না। ও বৌদি দেখো না, সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে। তুমি কিছু বলো না বৌদি। ও বৌদি, তুবড়ির কোনো খবর পাওনি তো? বলো না, তুবড়ি বেঁচে আছে তো? হ্যাঁ, তুবড়ি? অর্জুন, কি হয়েছে তোর? অর্জুন, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন বাবা? কি হয়েছে? তুবড়ি, কি হয়েছে আমার অর্জুনের? চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে? কি ওর? দাদু ভাই তোর কি হয়েছে? ওর এরকম হাল হলো কি করে? দাদু ভাই, কি আশ্চর্য তুবড়ি, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল। অর্জুন ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে? আমি তোমাদের সবকিছু বলবো, আগে ডাক্তার ডাকো, ওর চিকিৎসার প্রয়োজন। আমি এক্ষুনি ডাকছি। ডাক্তার, তাড়াতাড়ি। অর্জুন, হ্যালো ডাক্তারবাবু, আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি চলে আসুন। হ্যাঁ, একটা এমার্জেন্সি, প্লিজ চলে আসুন আগে। ওকে ওকে ওকে। নাথবো, তোরও তো চোখ মুখ বসে গেছে। কি করে হলো এই অবস্থা? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুবড়ি, এ না, একটু জল খাও তো। বাবা, তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার যে মনটা কি কু ডাকছিল, কি যে টেনশন হচ্ছিল, তোমাকে কি বলবো। কিন্তু আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, যাই হয়ে যাক না কেন আমার দাদু ভাইকে তুই ঠিক ফিরিয়ে আনবি। আচ্ছা, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। তোমরা এবার একটু শান্ত হও তো, প্লিজ একটু শান্ত হও। আমাদের কি যে টেনশন হচ্ছিল
বলে বোঝাতে পারবো না। আমরা সব জায়গায় খুঁজেছি তুবড়ি, কোনো জায়গায় বাদ রাখিনি, কিন্তু তোমাদের তো হঠাৎ করে কি হলো বলো তো? আর তোমাকে ফোনটা কে করেছিল তুমি জানতে পারলে? হ্যাঁ রে তুবড়ি, আমরা তোর থানাতেও ফোন করেছিলাম, কিন্তু ওখান থেকে বললো ওখান থেকে কেউ কোনো ফোন করেনি। অর্জুন কেন কথা বলছিস না? অর্জুন তোর কি হয়েছে? শুনতে পাচ্ছিস না আমি তোকে ডাকছি? অর্জুন ডাক আমার দিকে, শুনতে পাচ্ছিস না? অর্জুন, অর্জুন মা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? অর্জুন, অর্জুন বল না বাবা, বল না, লক্ষ্মী শুন। এক্সকিউজ মি, ডক্টর, পেশেন্ট কোথায়? এই যে আমার ছেলে। কি হয়েছে ওনার? গুন্ডারা অ্যাটাক করেছিল, মেরেছে ওকে। কি বলছিস? গুন্ডারা ওকে মেরেছে? হ্যাঁ বাবা। না, আমি এই কথাটা বুঝতে পারছি না, গুন্ডারা হঠাৎ অর্জুনকে মারতে যাবে কেন? ওরা অর্জুনকে মারতে চায়নি, ওরা আমাকে মারতে চেয়েছিল। আমায় বাঁচাতে গিয়ে অর্জুনের ওই অবস্থা হয়েছিল। খুব বাজেভাবে মেরেছে ওরা ওকে। কেউ খুব প্ল্যান করে আমাকে রিসর্ট থেকে ওইখানে ডিউটির নাম করে নিয়ে গেছিল। ওখানে পৌঁছতেই সব গুন্ডারা আমায় ঘিরে ফেলে। ওই সময় যদি অর্জুন ওখানে না পৌঁছতো আমি মরেই যেতাম। আমার চোখের সামনে ওরা অর্জুনকে ওভাবে মেরেছে। এরপর আমি কিছু জানি না। দেখেছো মা, এতগুলো কথা শোনালে তো আমাকে। আমার মন তার মানে ঠিকই বলেছিল। তুবড়ি তো সত্যি কত বড় বিপদে পড়েছিল বলো। আচ্ছা তুবড়ি, অর্জুনকে পেলে কোথায়? আমার জ্ঞান আসার পর অর্জুন, তুই আমার দাদু ভাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিস। তুই যে আমার ঘরের লক্ষ্মী রে, ঘরের লক্ষ্মী। না ঠাম্মা, আমি শুধু আমার কর্তব্য করেছি, বাকিটা ডাক্তারবাবুর ওপর। ডক্টর আপনি প্লিজ দেখুন একবার। ডক্টর কি রকম দেখলেন? দেখুন, উনি একটা ট্রমার মধ্যে আছেন, আর এখন ওনাকে কথা বলানো ঠিক হবে না, তাতে মেন্টাল প্রেশার বাড়বে। আর দেখছেন না কি অবস্থা, একটা জায়গা ওরা বাদ দেয়নি। আর বিশেষ করে আঘাত লেগেছে পায়ে, আর ব্রেনেও একটা এফেক্ট হয়েছে, যে কারণে ও রেসপন্ড করছে না। তাহলে আমাদের এখন কি করা উচিত ডক্টর? আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আর কিছু টেস্টও লিখে দিচ্ছি। ও রিপোর্টগুলো এলে আমাকে জানাবেন অবশ্যই। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? ভয় তো একটা আছেই। কিসের ভয়? খুলে বলুন না প্লিজ। পায়ের আঘাতটা সারতে সময় লাগবে, কিছু নার্ভও ড্যামেজ হয়েছে, সেইগুলো সারবে কিনা এখনই বলতে পারছি না।
তার মানে অর্জুন সুস্থ হবে না? দেখুন, একটাই উপায় আছে, ফিজিওথেরাপিটা রেগুলার করতে হবে আর মেডিসিনগুলো খেতে হবে। ডাক্তারবাবু, ওর পুরোপুরি সুস্থ হতে কত সময় লাগবে? দেখুন, উনি কবে সারবে কিংবা পুরোপুরি সুস্থ হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। ঠাকুর, কিসের শাস্তি দিচ্ছ তুমি আমার দাদু ভাইকে? হে ভগবান, আমাদের আমাদের এত বড় সর্বনাশ কি করলো বলতো দীপু? ভেঙে পড়বেন না, এখন ওনার পাশে থাকতে হবে আপনাদের। প্রেসক্রিপশনটা নিন। আমাকে আমি ওষুধগুলো নিয়ে আসছি। এখন তাহলে আমি আসি। থ্যাঙ্কস। দীপু, আমি ওষুধগুলো এক্ষুনি নিয়ে এসে তোমাকে প্রেসক্রিপশন দিচ্ছি। তুমি বিকেলের মধ্যে যাতে টেস্টগুলো হয়ে যায় সে ব্যবস্থা করো কিন্তু প্লিজ। আমার ফোনটা দাও, আর তোমরা একটা কাজ করো, তোমরা ওকে সাবধানে করে নিয়ে যাও। আমি আসছি। এখানে আমাকে কেন তুলে গেছিস? তোমার কারা? কে আমাকে তুলে আনতে বলছে? বল একবার। তারপর আমি দেখছি হাতটা খোল একবার। বল তোরা কি আনতে বলেছে এখানে? আমি বলেছি। আপনি? তুব্রি সম্পূর্ণ সুস্থ, আর আমার ছেলে অর্জুন বিছানায় শয্যাশায়ী। এই কাজ করেছো তুমি। কি বলছেন আপনি? চুপ! একটা কথা শুনতে চাই না তোমার মুখে। তোমার পোষা গুন্ডারা আমার ছেলে অর্জুনকে মেরে শয্যাশায়ী করে দিয়েছে। তোমার কোন ধারণা আছে কতটা যন্ত্রণা নিয়ে আমার ছেলেটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে? ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিছুই জানতাম না ম্যাডাম। যতটা যন্ত্রণা অর্জুন পেয়েছে ঠিক ততটা যন্ত্রণাই ওকে পেতে হবে। এমন মার মারবে যাতে সারা জীবনের মতন ওর ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এমন মার মারবে যাতে ওর মা ওকে ডাকলে ওর গলা দিয়ে মা আওয়াজ না বেরোবে। এমন মার মারবে যাতে ওর পা দুটো সারা জীবনের মতন অকেজো হয়ে যায়, উঠে দাঁড়াতে না পারে, হুইল চেয়ারে করে বাড়ি ফিরতে হয়। এমন মার মারবে যাতে ডাক্তারের কোনো ট্রিটমেন্ট কাজে না লাগে। এই নাও। চিন্তা করবেন না ম্যাডাম, কাজ হয়ে যাবে। মার সালাকে, মার সালাকে, মারো, 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 মার, মার, প্লিজ, প্লিজ, মারো, 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 আস্তে দেখো, দেখো সাবধানে। আস্তে। ছেলেটা মাথায় জল যখন পড়েছে আশা করি একটু সুস্থ বোধ করবে। হ্যাঁ। আচ্ছা কাকিমা খাবার তৈরি করছেন তুবড়ি, খাবার হয়ে গেলে তোমরা দুজনে খেয়ে নিও। আর মা ওষুধ নিয়ে এলে অর্জুনকে ওষুধটা খাইয়ে একটু ঘুম পাড়াবার চেষ্টা করো, যদি ঘুম আসে। আর তাছাড়া তুবড়ি কি ভাবছো? ভাবছি অনেক কিছু, কিন্তু হিসেব মিলছে না। তুবড়ি
তুমি মা এই নিয়ে আর একদম চিন্তা করবে না তো। আমি তোমায় কথা দিচ্ছি, এই জঘন্য অপরাধ যে করেছে না, আমি তাকে ছাড়বো না। আমি সম্রাটবাবুকে সব জানিয়েছি ফোনে। অপরাধী ছাড়া পাবে না তুবড়ি। কিন্তু সম্রাট স্যার তো দেশের বাইরে। বৌদি তাই বলেছিল, কিন্তু এই সিচুয়েশনে তো ওনার সাহায্য ছাড়া বেশি দূর এগোনো যাবে না। তাই আমি ওনাকে ফোন করেছিলাম, জানলাম যে উনি ফিরে এসেছেন, যে কোনো মুহূর্তে এসে পড়বেন। কাকা, সম্রাটবাবু এসেছেন নিচে। তুই যা, আসছি। তুবড়ি, আসবে তুমি? হ্যাঁ কাকা, চলো। অনুরূপ, চলো তো। চলো।